রাজনীতিতে কিভাবে উত্থান আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুর। সাইদুল করিম মিন্টু, তার পিতার নাম রুহুল কুদ্দুস। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভাইনা গ্রামে মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছিলেন। দেশ স্বাধীনের পর সন্ত্রাসীদের গুলিতে তার বাবা নিহত হন। বাবা রুহুল কুদ্দুস মারা যাওয়ার পর অনেক অভাব অনটনে পড়তে হয় মিন্টুর পরিবারকে। সম্প্রতি এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে তাকে গ্রেফতার দেখানো হয়। ঝিনাইদহ আওয়ামী লীগের রাজনীতির নেতৃত্বে থাকা সাইদুল করিম ছাত্রলীগের রাজনীতি দিয়ে মাঠ পর্যায়ের রাজনীতি শুরু করেন। সাইদুল করিম ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াটা ইউনিয়নের ভাইনা বিশ্বাসপাড়ার বাসিন্দা। ওই এলাকার প্রয়াত রুহুল কুদ্দুস ও আঙ্গুরা বেগম দম্পতির সন্তান। জন্ম 1964 সালের 2রা জুন। বর্তমানে ঝিনাইদহ শহরের আরাপপুর ইন্দিরা সড়কের বাড়িতে স্ত্রী আরমিজা শিরিন আক্তার ও 2 সন্তানকে নিয়ে বসবাস করেন। স্ত্রী আরমিজা শিরিন আক্তার স্থানীয় একটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এবং সাইদুল করিম সেই পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি। ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনীতিতে হাতেখড়ি সাইদুল করিমের। ঝিনাইদহে দীর্ঘদিন দাপটের সঙ্গে ছাত্রলীগের রাজনীতি করেছেন। 1968 সালে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এরপর 1983 সালে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1984 সালে ভারমুক্ত হয়ে পূর্ণ সাধারণ সম্পাদক হন। 1989 সালে জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নির্বাচিত হন। 1997 সালে ছাত্রলীগের সক্রিয় সাবেক কর্মীদের নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেন। পরবর্তীতে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এরপর 2015 সালের 25শে মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2022 সালের 13 নভেম্বর ত্রিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হলে তিনি পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2011 সালের 13 মার্চ ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে সাইদুল করিম মেয়র নির্বাচিত হন। আইনগত জটিলতায় নির্বাচন না হওয়ায় এরপর 2022 সাল পর্যন্ত টানা 11 বছর তিনি এই পদে ছিলেন। আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে সাইদুল করিম আটক হওয়ার পর ঝিনাইদহ জেলা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গেছে তিনি ঝিনাইদহ ইটভাটা মালিক সমিতির সভাপতি, দোকান মালিক সমিতির সভাপতি ও ঝিনাইদহ চক্ষু হাসপাতালের সভাপতি। এছাড়া ঝিনাইদহের অনেক প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তিনি। আমি শুধু নগরবাসীকে বলবো যে আপনারা আপনার শহরের আপনার বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখেন, অবহেলিত পাত্রে যাতে পানি না জমে, ডেঙ্গু যেখান থেকে উৎপত্তি হয় আপনি জানেন, সেইগুলো নিয়ন্ত্রণ করলে আমরা ডেঙ্গু থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ।